নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর যে টপিকটি হলো যে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম ডেট কিন্তু অফিসিয়ালভাবে প্রকাশিত হয়ে গেছে। সেটি কত তারিখে প্রকাশিত হয়েছে সেটা আমরা জানবো। রেলওয়ে গ্রুপ ডি সিলেবাস কী রয়েছে, টার্গেটেড স্কোর কত রাখতে হবে তোমায়, 2022 সালে যে রেজাল্ট প্রকাশিত হয়েছিল, 2019-এর যে নোটিফিকেশনটি ছিল রেলওয়ে গ্রুপ ডির, তার জোন ওয়াইজ কত কাট অফ গেছিল ইত্যাদি সমস্ত বিষয় কিন্তু আমরা হোয়াইট বোর্ডের সাহায্যে আস্তে আস্তে দেখাবো। এছাড়া দেখাবো কোন কোন টপিকে তোমাকে কীরকম স্কোর করতে হবে, ম্যাথে বা কত পেতে হবে, জিআই বা কত পেতে হবে, সায়েন্সের প্রশ্নগুলি কোন কোন জায়গা থেকে দিচ্ছে, বিশেষ করে ম্যাথের কোশ্চেনগুলি কীরকম আসতে পারে, জিআইয়ের কোশ্চেনগুলো কীরকম আসতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স কোন কোন সালে পড়তে হবে, সমস্ত বিষয় কিন্তু আমরা দেখে নিচ্ছি আমাদের হোয়াইট বোর্ডের। তো চলো দেখে আসি রেলওয়ে গ্রুপ ডি এক্সাম 2025। যে বিষয়টি প্রথম আলোচনা করব সেটা হচ্ছে এক্সাম ডেট। অনেকেই কিন্তু বিশ্বাস করতে পারছে না যে এক্সাম ডেট ওই ডেট কিনা, যে এক্সাম ডেট, যে এক্সাম শুরু হবে 17ই নভেম্বর 2025 তারিখ থেকে এবং এক্সাম চলবে ডিসেম্বরের লাস্ট পর্যন্ত, মানে ডিসেম্বরের লাস্ট উইক পর্যন্ত কিন্তু এক্সাম চলবে। এটি একদম রিয়াল নিউজ। যারা ভাবছো যে এটা ফেক নিউজ, কোনোদিনই এটা ফেক নিউজ নয়। তোমরা অপেক্ষা করলে কিছু সময়ের জন্য কিন্তু পরেই তোমরা তোমাদের বিভিন্ন আরআরবি বোর্ডে কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে যে বিষয়টি হলো যে এক্সাম ডেট, এক্সাম শুরু হচ্ছে 17ই নভেম্বর 2025 তারিখ থেকে এবং এক্সাম শেষ হবে ডিসেম্বরের লাস্ট তারিখ। অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো যে পরীক্ষা 17 তারিখে, তাহলে নভেম্বর মাসে 13 এবং ডিসেম্বর মাসে 30 দিন ধরে মোটামুটি 47 দিন কিন্তু এক্সাম হবে। তোমরা নিশ্চয়ই জানো রেলওয়েতে প্রায় 1 কোটির উপরে কিন্তু অ্যাপ্লিকেশন জমা পড়েছে বিভিন্ন জোনে, ঠিক আছে? এবং ভ্যাকান্সি আছে 30,000। বোঝা গেল যে রেলওয়েতে যে ফর্ম ফিল আপ হয়েছে প্রায় 1 কোটি প্লাস এবং ভ্যাকান্সি রয়েছে 30,000। এবার কম্পিটিশনটা কোন জায়গায় গিয়েছে সেটা তোমরা বুঝতে পারছো। এবার কিভাবে তোমরা প্রিপারেশনটা শুরু করবে কি বা প্রিপারেশনটা নেবে, যে এই যে হিউজ কম্পিটিশনের মধ্যে থেকে তোমার একটা পোস্ট কিন্তু সংরক্ষিত থাকবে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। বিষয়টা হচ্ছে যে আমরা যদি দেখি যে রেলওয়ে গ্রুপের যে সিলেবাসের দিকে যদি আমরা নজর দিই, ম্যাথ থাকবে 25, জিআই থাকবে 30, সায়েন্স হচ্ছে 25 আর জিকে প্লাস সিএ কারেন্ট অ্যাফেয়ার্স মিলে কিন্তু থাকবে 20। টোটাল হচ্ছে মার্ক 100 আর টাইম থাকবে 90 মিনিট। এই 90 মিনিটের মধ্যে তোমাকে কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। যদি কমপ্লিট না করতে হবে বন্ধু, তাহলে কিন্তু চাকরিটা তোমার হবে না। তাহলে বোঝা গেল যে ম্যাথ হচ্ছে 25, জিআই হচ্ছে 30, সায়েন্স 25, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে থাকবে 20, ঠিক আছে? এবারে আমরা পরপর দেখে নেবো যে কোন কোন চ্যাপ্টার থেকে কী ধরনের কোশ্চেন আসে। প্রথমে আমরা ম্যাথটাকে নিয়ে আলোচনা করব। ম্যাথ হচ্ছে 25 মার্ক, ঠিক আছে? যদি তোমরা চাকরি পেতে চাও, এটা একটা স্কোরিং এর জায়গা। এখানে তোমাকে মিনিমাম 20 প্লাস স্কোর করতে হবে, ঠিক আছে? মানে 20-র নিচে স্কোর করলে চলবে না, 20 প্লাস কিন্তু তোমাকে স্কোর করতেই হবে, ঠিক আছে? এই 20 প্লাস স্কোর তুমি কিভাবে করবে ম্যাথে সেটা একটু দেখে নেবো। ম্যাথে যদি তোমরা পাটিগণিত, যদি ম্যাথের কথা বলি আমি, পাটিগণিত মোটামুটি 15 থেকে 18টি কোশ্চেন তোমরা পাবে।
15 থেকে 18টি কোশ্চেন পাবে। এবার পরিমিতি ত্রিকোণমিতি থেকে মোটামুটি 5টা পাবে কোশ্চেন, ঠিক আছে। এবং অন্যান্য যদি যে অঙ্কগুলো রয়েছে, অন্যান্য যে সমস্ত অঙ্ক, সেখান থেকে মোটামুটি 3 থেকে 5টা অঙ্ক তোমরা পাবে, ঠিক আছে। এইবার 15 থেকে 18 এটাকে তোমরা পেতে হবে তোমাদেরকে, যে যে কোশ্চেনগুলো দেবে পার্টিকুলারলি সেই কোশ্চেনগুলো তোমরা চেষ্টা করবে অ্যাটেম্প করার, ঠিক আছে। আর একটা বিষয় যেটা পরিমিতি ত্রিকোণমিতি, অনেকের কিন্তু সমস্যা হয় পরিমিতি ত্রিকোণমিতিতে, তারা কিন্তু এখন থেকেই প্রিপারেশন শুরু করে দাও পুরো দাবে, ঠিক আছে। আর অন্যান্যর ভিতরে রয়েছে বীজগণিত, ঠিক আছে, নাম্বার সিস্টেমের কিছু অঙ্ক রয়েছে, ভেরিয়েশন ডিভেরিয়েশনের যে সমস্ত অঙ্কগুলো রয়েছে, ঠিক আছে, সেই অঙ্কগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে। এবার তোমরা যদি পার্সেন্টেজের অঙ্ক করবে তাহলে কিন্তু তোমাদের 20+ স্কোর করা সম্ভব নয়, ঠিক আছে। সব ধরনের অঙ্ক তোমাদের করতে হবে এবং এখন থেকে মিনিমাম 3 আওয়ার্স কিন্তু অঙ্ক দিতে হবে টাইম, মানে আজকে থেকে তোমাদের কিন্তু পার ডে 3 ঘন্টা সময় দিতে হবে অঙ্কে, ঠিক আছে। এবং অঙ্কটা যে তোমরা যেখান থেকে করবে, যারা মোটামুটি যাদের অঙ্ক প্র্যাকটিস রয়েছে, চঞ্চলগড় সুরভীর, বিশেষ করে বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের কথা বলছি, তারা কিন্তু প্র্যাকটিস সেট কমপ্লিট করবে। প্র্যাকটিস সেট নীলার একটা প্র্যাকটিস সেট রয়েছে প্রিভিয়াস ইয়ারের। আর সব থেকে ভালো হয় যদি এএলপি টেকনিশিয়ান এবং আরআরবি এনটিপিসি যে গ্র্যাজুয়েট লেভেলের যে কোশ্চেনগুলো যদি পাও, সেগুলো প্রিন্ট করে কিন্তু প্র্যাকটিস শুরু করবে। ওইটা হচ্ছে মহা ওষুধ, এর মতো কিন্তু মহা ওষুধ হবে না। কারণ তোমরা জেনে রাখবে যে রেলওয়ে যে বছর যে ধরনের কোশ্চেন করে একই প্যাটার্নের কিন্তু কোশ্চেন করছে। এএলপিতে যে প্যাটার্নের কোশ্চেন হয়েছিল, টেকনিশিয়ানের সেই প্যাটার্ন, বিশেষ করে ম্যাথ জিআর ক্ষেত্রে গ্র্যাজুয়েট লেভেলেও সেই একই ধরনের কিন্তু প্যাটার্ন ফলো করেছে। আন্ডার গ্র্যাজুয়েটেও কিন্তু একই প্যাটার্ন, অঙ্ক জিআর একই প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে কিন্তু একই প্যাটার্ন রয়েছে। এবার তোমরা যদি এএলপি টেকনিশিয়ান এবং আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে প্র্যাকটিস সেটগুলো পাওয়া গেছে, যারা পরীক্ষা দিয়েছে অলরেডি, ওই সেটগুলো যদি তোমরা সংগ্রহ করতে পারো এবং যদি প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। বিশেষ করে অঙ্ক জিআই যাতে ওইগুলো পাও তোমরা, তাহলে তোমাদের আর কিচ্ছু লাগবে না। ওইগুলো বারবার প্র্যাকটিস করো, ওটা সব থেকে বড় কাজ দেবে, ওর মতো কাজ কিন্তু দেবে না। ওখানে কিন্তু অনেক লেন্দি কোশ্চেন, এবার কিন্তু কোশ্চেনের প্যাটার্ন সম্পূর্ণ পরিবর্তন করেছে ম্যাথ এবং যে লেন্দি যে ম্যাথ যেগুলি আছে সেগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করার ফলে তোমার কিন্তু স্মৃতিতে গেঁথে যাবে। এবং আর একটা বিষয়ে বলছি যে তোমার যে ক্যালকুলেশন যে ক্ষমতা, সেটা কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যাবে। তুমি যদি নর্মাল যে প্র্যাকটিস করো, সেই প্র্যাকটিস সেটে কিন্তু এই কোশ্চেনগুলো পাবে না। এএলপি টেকনিশিয়ান এবং গ্র্যাজুয়েট লেভেলের যে ম্যাথ যায় সেগুলো কিন্তু পাবে না। ওখান থেকে যদি প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু তোমার ভীষণ ভীষণ পরিমাণে কাজ হবে। চাকরির ক্ষেত্রে কিন্তু তুমি এক ধাপ এগিয়ে যাবে, বুঝলে। এই যে বিষয়, ম্যাথটা নিয়ে এটা আলোচনা করলাম। এবার জিআই এর যে বিষয়টা নিয়ে আলোচনা করছি আমরা, জিআই নিয়ে নেক্সট। জিআই যদি আমরা জিআই টোটাল হচ্ছে মার্ক হচ্ছে 30টা কোশ্চেন থাকবে। জিআই মোটামুটি তোমাদের যে স্কোর করতে হবে সেটা হচ্ছে 25+। জিআই যে স্কোরটা করতে হবে সেটা হচ্ছে 25+ স্কোর করতে হবে, ঠিক আছে। অ্যাটেম্প করতে হবে 30টা অ্যাটেম্প করা সম্ভব না, তবু অ্যাটেম্প করতে হবে। কারণ এই বছরের তুলনায় এই বছরে যে পরিমাণে ফর্ম ফিল আপ হয়েছে রেলওয়ে গ্রুপ ডিতে এবং ভ্যাকান্সি যে সামান্য রয়েছে, সেই কথা মাথায় রেখে কিন্তু তোমাকে অ্যাটেম্প 30 করতে হবে, স্কোর করতে হবে 25+, ঠিক আছে। তাহলে ম্যাথ যদি তুমি 20 পাও, ম্যাথে 20, জিআই যদি 25 পাও, তাহলে কিন্তু 45 স্কোর এখন হয়ে যাচ্ছে, ঠিক আছে। 45 স্কোর মানে কি ভালো রকমের কিন্তু একটা স্কোর, হ্যাঁ। ম্যাথ জিআই যদি তুমি 45 স্কোর করে ফেলো, তাহলে কিন্তু তোমার একটা পজিশন হয়ে গেল, তোমার কিন্তু চাপ থাকবে না, তুমি অবশ্যই চাকরিতে ডাক পাবে, ঠিক আছে। এবার জিআই যে বিষয়গুলো রয়েছে, জিআই কিন্তু নতুন নতুন আপডেটেড জিআই কিন্তু বর্তমানে দিচ্ছে রেলওয়ে, ঠিক আছে। টেকনিশিয়ান বলো, একই সিস্টেম, টেকনিশিয়ান বলো আর তোমার এএলপি বলো,
আর গ্র্যাজুয়েট লেভেলে বলো, সবই কিন্তু একই কোশ্চেন দিচ্ছে, জিআই একই প্যাটার্ন, ওইগুলাই কিন্তু ফলো করতে হবে। ওল্ড যে প্যাটার্ন ছিল জিআই সেটা কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, কিছু কিছু মিল রয়েছে কিন্তু তাতে কাজ হবে না, তোমাদের ওই প্র্যাকটিস থেকেই প্র্যাকটিস করতে হবে। যদি তোমরা প্র্যাকটিস সেট না পাও কারোর কাছ থেকে ওই যে পিডিএফগুলো, তাহলে তোমরা বিভিন্ন বাংলা হিন্দি চ্যানেল রয়েছে দেখবা, যেমন ডব্লিউবি পোর্টাল একটা চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন ওই যে জিআই এর প্যাটার্নগুলো করাচ্ছে, ঠিক আছে। তোমরা কিন্তু ওই ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবে যে কী ধরনের প্যাটার্নে জিআই দিচ্ছে, ঠিক আছে। এর প্যাটার্ন যদি না বুঝতে পারো, তুমি যদি পুরনো যুগের জিআই করে দাও, তাহলে কিন্তু তুমি কোনোভাবেই 30 অ্যাটেম্প করতে পারবে না, ঠিক আছে, 25টাও অ্যাটেম্প করতে পারবে না, ঠিক আছে। এই যে বিষয়, তোমাদের কিন্তু লেটেস্ট যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নটা ফলো করতে হবে, ঠিক আছে। এবার যেটা বলবো সায়েন্স হচ্ছে 25 মার্ক, ঠিক আছে। সায়েন্সে বাংলায় তেমন কোনো বই নেই, ঠিক আছে, বাংলাতে ভালো কোনো বই নেই। যদি বাংলার কথা বলি তাহলে কিন্তু এনসিইআরটি দুটো বই আছে, নবম দশমের, ত্রিপুরা বোর্ড থেকে প্রকাশিত, সেই বইটা তোমরা প্র্যাকটিস করতে পারো। সেখান থেকে কিন্তু 2022 সালে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন দিয়েছিল, লাইন তুলে দিয়েছিল, ঠিক আছে। এখানে তোমাদের মিনিমাম টার্গেট রাখতে হবে 15 টার্গেট কিন্তু রাখতে হবে, ঠিক আছে। এই সায়েন্সটা যেহেতু অনেকের সমস্যা, আমার এমনকি আমার নিজেরও সমস্যা সায়েন্সে, ঠিক আছে, সায়েন্সটা বেশি করে পড়তে হবে। মোটামুটি সায়েন্সে তোমাকে 2.5 থেকে 3 ঘন্টার সময় কিন্তু পার ডে দিতে হবে, ঠিক আছে, সায়েন্সের জন্য। যে কীরকম দিতে হবে, সায়েন্স তো মুখস্থ করার জিনিসটা, সায়েন্সটা বোঝার জিনিস, সায়েন্সের বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন বই তোমাকে ঘাঁটতে হবে, ঠিক আছে। এক এক বছর কিন্তু এক এক ধরনের চ্যাপ্টার থেকে ম্যাথ দিচ্ছে। লাস্ট যে সায়েন্সের যে ম্যাথ যে লাস্ট যে গ্রুপ ডি পরীক্ষাটা হয়ে গেল, সেই পরীক্ষাতে কিন্তু আলোক যে চ্যাপ্টার ছিল সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে অঙ্ক দিচ্ছিল, 4 থেকে 5টা অঙ্ক দিচ্ছিল, ঠিক আছে। এইবার প্রত্যেকটা যে সমস্ত চ্যাপ্টারগুলোতে ম্যাথ রয়েছে, অঙ্ক কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে আসবেই, অঙ্ক তোমায় করতে হবে। যদি তুমি বুঝতে না পারো বই থেকে, তুমি বিভিন্ন ইউটিউব চ্যানেলে সাহায্য নিতে পারো, সাহায্য নিয়ে কিন্তু তুমি তোমার ম্যাথগুলো সলভ করতে পারো। এবং সায়েন্স ডিটেলস পড়তে হবে, এমসিকিউ পড়ে কিন্তু কোনো কাজ হবে না, ডিটেলস না পড়লে কোনোভাবে তুমি কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে না গ্রুপ ডিতে, ঠিক আছে। গ্রুপ ডি কিন্তু লাইন তুলে দেয় সায়েন্সের, সেই জন্য গ্রুপ ডি 15+ স্কোর করতে হলে তোমাকে অবশ্যই সেইভাবে করে প্রিপারেশন নিতে হবে এখন থেকে, যেহেতু টাইম খুবই অল্প, এখন 50 দিন মতো সময় আছে, 49 দিন 50 দিন, ঠিক আছে। এটা কোনো সময় না, এখন থেকে কিন্তু একদম পুরো দামি প্রিপারেশন নিতে হবে। সেটা হচ্ছে জিকে প্লাস সিএ কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে হচ্ছে 20 মার্ক, মিনিমাম 10+ স্কোর তোমাকে এখান থেকে করতে হবে, ঠিক আছে, 10+ স্কোর তোমাকে করতে হবে। এবার এখানে কিভাবে কি করবা, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু যে পরীক্ষাগুলো হচ্ছে এএলপি টেকনিশিয়ান, তারপরে গ্র্যাজুয়েট লেভেলের এনটিপিসি, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু লেটেস্ট একদম 25 সালে কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে। এবার কারেন্ট অ্যাফেয়ার্স এমন জায়গা থেকে দিচ্ছে সেখান থেকে ক্র্যাক করা কঠিন, ঠিক আছে, মানে এমন কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে, কোন জায়গা থেকে দিচ্ছে বিরাট মাথা ব্যথার কারণ কিন্তু, হ্যাঁ। সেই জন্য তোমরা 25 এবং 24, 25+24 2 সালের কারেন্ট অ্যাফেয়ার্স একদম ভালো করে পড়বে। এবং পড়ার থেকে শুনতে যদি পারো তোমরা প্রত্যেক দিন ইউটিউব চ্যানেলে দেখা গেল হেডফোন লাগিয়ে শুনলে 1/2 ঘন্টা করে 1 ঘন্টা করে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের মহা ঔষধের মতো কাজ হবে। তোমরা কিন্তু এটা পেলেও পেতে পারো, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু গ্যারান্টি আমি দিতে পারছি না যে কোন জায়গা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স দেয়। তাছাড়া স্ট্যাটিক জিকেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কোনো 20টা কোশ্চেনের মধ্যে থেকে 5টা মিনিমাম 5 থেকে 7টা কারেন্ট অ্যাফেয়ার্স দেবে এবং 12-13টা কিন্তু স্ট্যাটিক জিকে। এবার আমরা দেখবো আমাদের স্কোরটা কত আসছে, ঠিক আছে। যদি আমরা ম্যাথ 20, জিআই হচ্ছে 25, সায়েন্স হচ্ছে 15, আর জিকে প্লাস সিএ যদি 10 ধরি তাহলে হচ্ছে 20 মার্ক, ঠিক আছে, 25, 50, 70, ঠিক আছে। টোটাল কিন্তু 70 মার্ক হচ্ছে, একটা হিউজ মার্ক, কিন্তু একেবারে বিরাট পরিমাণে মার্ক। এই মার্ক যদি তুলতে পারো
যতই কম ভ্যাকান্সি থাক না কেন, যতই কিছু হোক না কেন, তোমাকে চাকরি দিতেই হবে। তুমি চাকরি পাবে যে কোনো জোন থেকে তুমি কিন্তু পাবে। কারণ তোমরা যদি ভাবো 70 মার্ক 100-র মধ্যে এত কম, হ্যাঁ এত কম, কারণ যেহেতু ভ্যাকান্সি কম রয়েছে, রেলওয়ে গ্রুপ ডিও জানে, রেলওয়ে বোর্ডও জানে, কোশ্চেনের প্যাটার্নটাও কিন্তু চেঞ্জ করে দেবে। ঠিক আছে, পুরোপুরি কিন্তু চেঞ্জ করে দেবে কোশ্চেন। ওই যে নর্মাল পাতি কোশ্চেন কিন্তু দেবে না। 70 মার্ক যদি তুলতে পারো, যে কোনো জোন থেকে তোমরা কিন্তু ক্র্যাক করতে পারবে রেলওয়ে গ্রুপ ডি। ঠিক আছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা ভাবছো যে এত কম স্কোর যাবে না, তাদেরকে বলবো তোমরা খাতায় নোট করে রাখো, না ভিডিওটা সেভ করে রাখো। রেজাল্ট বেরোনোর পরে তোমরা কিন্তু দেখবে যে কত স্কোর যাচ্ছে। ঠিক আছে, এই যে বিষয়ে তোমরা এইভাবে করে পড়াশোনা করো, প্রিপারেশন নাও এখন থেকে। ঠিক আছে, এই স্কোরটা টার্গেট করো 70। ঠিক আছে, 70 যে স্কোরটা, সেটা তোমরা টার্গেট করে রাখো। তাহলে কিন্তু যে কোনো বোর্ড থেকে তোমরা, যে ডেঞ্জার জোনে হোক না কেন, সেফ জোনে হোক না কেন, যে কোনো জোন থেকে তোমরা কিন্তু গ্রুপ ডি ক্র্যাক করতে পারবে। ঠিক আছে, এবার আমরা কিছু কিছু জোনের কাট অফ দেখে নেব 2022 সালে। এবার আমরা কিছু কিছু জোনের কাট অফ দেখে নেব 2022 সালে। ঠিক আছে, বিশেষ কিছু জোনের কাট অফ আমরা দেখে নেব। মুম্বাই প্রথম হচ্ছে, মুম্বাই জোনের কাট অফটা আমরা দেখে নিই। মুম্বাই হচ্ছে ইউআরদের কাট অফ গেছিল 64, এসটিদের কাট অফ গেছিল 51, এসটিদের কাট অফ গেছিল 44, ওবিসিদের কাট অফ গেছিল 58, আর ইডব্লিউএসদের কাট অফ গেছিল 40। ঠিক আছে, মুম্বাই যে জোন, সেই জোনে 2019-এ যে নোটিফিকেশন ছিল এবং 2022 সালে রেজাল্ট প্রকাশিত হয়েছিল, সেখানে ফিজিক্যালের জন্য যে নাম্বার রাখা হয়েছিল সেটা হচ্ছে ইউআর 64, এসসি 51, এসটি 44, ওবিসি 58 এবং ইডব্লিউএস হচ্ছে 40। এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু নর্মালাইজেশন স্কোর। ঠিক আছে, নর্মালাইজ যাওয়ার পরে যে স্কোরটি, সেই স্কোরটি তোমাদের সামনে লিখে দিলাম। নেক্সট হচ্ছে কলকাতা জোন। কলকাতা ইস্টার্ন রেলওয়ে, যেটা ইস্টার্ন রেলওয়েতে ইউআরদের কাট অফ গেছিল, এখানে আমরা 69, এসটিদের কাট অফ গেছিল 58, এসটিদের কাট অফ গেছিল 48, ওবিসিদের কাট অফ গেছিল 65, আর ইডব্লিউএসদের কাট অফ গেছিল 50। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা দেখে নেব আহমেদাবাদ জোনে। আহমেদাবাদ যে জোন, আহমেদাবাদ জোনে ইউআরদের কাট অফ গেছিল 62, এসসিদের কাট অফ গেছিল 50, এসটিদের যে কাট অফ গেছিল 49, ওবিসিদের কাট অফ গেছিল 58, আর ইডব্লিউএসদের কাট অফ গেছিল 58। ঠিক আছে, মোটামুটি এটা 3টে জোন আলোচনা করলাম। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টরা যে সমস্ত জোনে বেশিরভাগই ফর্ম ফিল আপ করেছো, চেন্নাই, ব্যাঙ্গালোর, আহমেদাবাদ, মুম্বাই, কলকাতা, গুয়াহাটি, আরআরবি, রাঁচি যেটা রয়েছে, এই সমস্ত বোর্ডের কাট অফের উপরে একটা ভিডিও আমি বানাবো নেক্সট। ঠিক আছে, আজকে 2-3টে জনের কাট অফ নিয়ে আলোচনা করলাম।
আর যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তোমরা কোন 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 বিষয়ে কীরকম মার্ক তুলবে সেটা কিন্তু আমরা দেখে দিলাম। ম্যাথে হচ্ছে 20, জিআইএ 25, সায়েন্সে 15 এবং জিকেতে 10, টোটাল 70 মার্ক তোমরা রাখো। ঠিক আছে, সেই 70কে লক্ষ্য করে তোমরা কিন্তু প্রিপারেশনটা শুরু করে দাও। ঠিক আছে, আর যেটা বারবার বলছি যে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ যে এএলপি টেকনিশিয়ান এবং আরপিএফ এসআই এবং গ্র্যাজুয়েট লেভেলের যে এনটিপিসি, সেই এনটিপিসি যে কোশ্চেনগুলো হয়েছিল ওইগুলো কালেক্ট করো, কালেক্ট করে কিন্তু প্র্যাকটিস শুরু করো আজকে থেকে। ঠিক আছে, সময় কিন্তু খুবই অল্প। রেলওয়ে গ্রুপ ডি দীর্ঘ 6 বছর পরে বেরিয়েছে, তোমাদের কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি যারা ভাবছো রেলওয়ে গ্রুপ ডিটা পেতে চাও। ঠিক আছে, ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য। ভিডিও সংক্রান্ত কোনো তথ্য জানবার থাকলে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।